আচ্ছা, তাহলে শীতল বাতাসে যাতে আমার ঠান্ডা না লাগে তাই কৃষ্ণ আমার জন্য আগুন জ্বালিয়েছে। এই বালিকার উপর আমার কোনো শক্তির প্রভাব পড়ছে না কেন? জানি না কৃষ্ণ তো মায়া কেন করছে। তাড়াতাড়ি এসে আমায় গল্প শোনাচ্ছে না কেন? তোমার কৃষ্ণের উপরে বিশ্বাস দেখে দারুণ লাগলো আমার। আজ সংকট সত্য হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি সম্মুখীন স্বয়ং কাল দেবতার সাথে হয়েছ রাধা, আর তোমার কোনো ভয়ই নেই। সবকিছু আমার উপরে ছেড়ে নিশ্চিন্ত আর নির্ভীক হয়ে গেছ। সত্যি এই মুহূর্ত কত সুন্দর আর অদ্ভুত, দারুণ লাগলো। আরে বন্ধুগণ, আমার কাছে এত সময় নেই। আপনাদের অনুমতি থাকলে রাধা দেবী আর আয়নকে ডেকে নেওয়া যাক। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার যে উপহার সেটা দেখানোর আমার একটু তাড়া আছে। যত তাড়াতাড়ি আমি আমার উপহার দেখাবো তত তাড়াতাড়ি আমি আমার মূল্য পাবো, তাই না? বুঝলেন আসল অঙ্কটা? আপনি ঠিকই বলেছেন, আমরা সবাই আপনার সাথে যাব। আরে না 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 দাদা, বেশি লোক একেবারেই চাই না। দেখুন, যত বেশি লোক যাবে তত বেশি সময়ও তো লাগবে, তাই না? আমাকে বিশ্বাস করুন, আমি এক্ষুনি যাব আর আপনার কন্যাকে এক্ষুনি নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু আপনি কি করে জানবেন যে ওরা দুজনে আছে কোথায়? আরে লোকেদের জিজ্ঞেস করতে করতে যাব তো, তাই না? চিন্তা করবেন না। রাম রাম। আমি আসছি রাধা, আসছি তোমাকে পরের কাহিনী শোনাতে, আসছি কাল দেবতাকে সঠিক পাঠ পড়াতে, আমি আসছি তোমাকে উপহার দেওয়ার জন্য। যাও আর মথুরাতে গিয়ে উৎসবের ঘোষণা করে দাও। মহাবলী কংসের কাল, স্বয়ং কাল চক্রতে আটকে গেছে। মূর্খ কংস, এটা তুই কাকে আবার কাল চক্রতে পাঠিয়েছিস? এই কন্যা যে আমায় সাক্ষাৎ কাল কেউ ভয় পাচ্ছে না। না, এটা কি করে সম্ভব? এমন ব্যক্তিকে তুই আমার কাল চক্রে পাঠিয়ে আমার ঘোরতর অপমান করেছিস তুই। এরপরে কোনোদিন আমাকে তুই জাগানোর চেষ্টা করবি না কংস, নয়তো তোকেই এমন কাল চক্রে আমি আটকে দেব যে তুই কোনোদিন বেরোতেই পারবি না। এটা কি করে সম্ভব? কি করে? কৃষ্ণ, ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्।
শক্তিশালী অস্ত্রের প্রয়োগ করব। আমিও দেখি এই কন্যা কি করে ভীত না হয়। যাদের মনে প্রেম থাকে তারা কালকে ভয় পায় না, কারণ যদি কাল বিষ হয় তাহলে প্রেম অমৃত। আশ্চর্য, প্রথমে ওই বালিকা আর তারপরেই বালক, দুজনেই এত নির্ভীক যে কিছু না ভেবেই এই কালচক্রের মধ্যে চলে এলো। আর ও আমার সাথে কথা কি করে বলছে? কারণ আমি হলাম সময়, আর আমি হলাম কাল। যাকে অহংকার করে তুমি ভয় দেখানোর চেষ্টা করছো, সে শুধু সময় নয়, সে এই সংসারের আধার। সে প্রেমের দেবী রাধা। রাধা রাধা রাধা? যদি সে রাধা হয় তাহলে আপনি জগৎ পিতা শ্রীকৃষ্ণ। আমাকে ক্ষমা করে দিন। অহংকারের বশে আমি খুব বড় ভুল করে ফেলেছি। এই কালচক্রকে শেষ করে দাও। যদি প্রেমের দেবী ক্রুদ্ধ হয়ে যান তাহলে সম্ভবত কালও শেষ হয়ে যাবে। না না নারায়ণ, যেমন আপনি চাইবেন আমি তাই করব। আপনি যেই মুহূর্তে এই কালচক্র থেকে বেরোবেন এটা নষ্ট হয়ে যাবে। এবারে আমায় আজ্ঞা দিন প্রভু। সম্পূর্ণ বিশ্বাস ছিল কৃষ্ণ যে তুমি আসবে। আচ্ছা, এইবারে পরের কাহিনী শোনানোর জন্য এই জায়গা উপযুক্ত। তাহলে এবার শোনাও। এমনিতেও তোমার তরফ থেকে তো এইটাই উপহার আমার জন্য, অন্য কোনো উপহার তো তুমি আনোনি। হ্যাঁ, হ্যাঁ, আসলে সত্যিই বলেছ। আমার কাছে এই কাহিনী শোনানো ছাড়া আর কোনো উপহার তো নেই। এমনিতেও এটাই যথেষ্ট, এর বেশি কি দেব? তাই ও তো সত্যি আমার জন্য কোনো উপহার আনেনি। এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি? নিজেও জ্বলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে, আর এই সংসারকে প্রদান করে প্রকাশ। অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো। কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে, সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে। ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে, তা কতটা সুসজ্জিত। কিচ্ছু নয়, শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে। আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয়। সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জ্বলে না, সে জ্বলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে। তাই আপনিও নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন। নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান, আর নিজের জন্য এক নতুন, এক বিশাল, এক অদ্ভুত পরিচয় তৈরি করুন। রাধা রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ